হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো ওই দিন তো জলে কাদায় পুরো ভর্তি অবস্থায় পুরো হাবুডুবু খেয়েছিলাম। ওই দিনটা শেষ হয়ে গেছে। নেক্সট ডেতে আমরা কাজে গিয়েছি। কাজ থেকে 6টায় বের হয়েছি। 6টায় বের হয়ে 3:30টায় রুমে এসে পৌঁছলাম। রুমে আসার পর তারপর কতক্ষণ রেস্ট করলাম। 1 ঘন্টাও হলো না। 1 ঘন্টা মতো না, কিছুক্ষণ হলো রেস্ট করলাম। প্রচণ্ড ঘুম পেয়েছিল। একবার ভাবছি বেরোবো কি বেরোবো না, বেরোবো কি বেরোবো না, এই কথা ভেবে আবার বলছি না, পুজোতে একদিন না বের হলে কি চলে। একদিনের জায়গায় 2 দিন বের হয়ে গেছি। তো এরপর তাড়াতাড়ি রেডি হলাম। ঠিক 9টা বাজলো। মানে রেডি হয়ে বেরোতে 8টা বাজলো। তারপর বেরিয়ে মেন রোডে আসতে 9টা বেজে গেলো। বললামই তো আমাদের রাস্তা থেকে এটা যেতে 1 ঘন্টা টাইম লাগে। তো যাই হোক, বেরিয়ে তারপর পুজোর উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার পর এখানে প্রথমেই ঢুকে দেখলাম ছোলে ভাটুরে না কি জানি একটা ছিল, ছোলে চানা। ছোলে চানা ছিল। অনেক টেস্টি ছিল খাবারটা। এটা প্রথমে দেখেই লোভনীয় লাগছিল, তাই এটা প্রথমে আগে খেয়ে নিলাম। খাওয়ার পর তারপরে প্যান্ডেলের সামনে গিয়ে দেখি যে নাজেহাল অবস্থা, পুরো ভর্তি। প্রথমে তো ভেবেছি আমরা, প্রথমে তো যেভাবে স্টাইল করে গেছি স্টাইল তো আর থাকলোই না। সেগুলো পুরো ঘামে পুরো চুবো হয়ে গেছে। তারপর আবার লুক পুরো চেঞ্জ হয়ে গেল। তারপর কি হলো, প্রথমে একবার ভাবছি যারা ভিআইপি পাস নিয়েছে তারা শুধু সুন্দরভাবে যেতে পারছে, এছাড়া আমরা দ্বারা তো সম্ভব হচ্ছে না। প্রথমে একবার ভাবছি কি যাবো না, নাকি বাড়ি চলে যাব ভাবতে ভাবতে তারপর লাইনে ঢুকেই গেলাম। লাইনে ঢুকে তো বাপরে বাপ, এত গরম, নাজেহাল পুরো অবস্থা। কিন্তু যদি ভিতরে না ঢুকতাম, এত সুন্দর এত অপূর্বময় দৃশ্য হয়তো বা দেখতে পারতামও না। অনেক কষ্টে তো ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর তারপরে মানে এত ভিড় দেখো, পুরো রাস্তা অর্ধেক থেকে কিন্তু পুরো ভিড়। হাঁটতে 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 এই জায়গাতে অর্ধেক টাইম মানে পুরো শেষ হয়ে গেছে। মানে এখানে কলকাতার মধ্যে মোস্ট ভাইরালের মধ্যে এটাও একটা আছে এবারে দুর্গাপুজোর প্যান্ডেলগুলোতে। তো এটার ভিতরে ঢুকেছি, ঢুকে আমি মানে মোবাইলটা না এভাবে ধরে ভিডিও করেছি, তাই এটা লম্বাতে সব পুরো ভিডিওটা হচ্ছে। আমি উল্টোভাবে করিনি, সেই জন্য ভিডিওটা এরকমভাবেই আজকে দেখতে হবে, কিছু করার নেই। তারপর প্রথমে তো ভুলে গেছি। আর দেখো ভিতরে যাওয়ার সময় ভাই যে মানে কি সুন্দর নামে দিয়েছে, এই প্যান্ডেলটার নাম হয়েছে নিগুড়। মানে পুরো একদম গুমনাম, নিশ্চুপ অন্ধকার, আহ, যেটাকে বলে সেটাই। তো অনেক কষ্টে যেতে 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 প্রথমে তো বাইরে দিয়ে ভাবছিলাম যে এটা কি পুরো বাঁশ বেতের হবে নাকি কিছু। ভিতরে যে এই জায়গাটা যে মানে কলকাতার মধ্যে এবার দুর্গাপুজোর মধ্যে ভাইরাল, এটার মধ্যে যে এটা একটা, তো এটা তো আমি ভিডিওতে দেখেছি, কিন্তু ভাবিনি যে এটা আমি এখানেও দেখতে পাবো। আমি জায়গাটা লোকেশনটা জানতাম না যে এটা এই জায়গাতেই আছে। হঠাৎ করে মনে হয়েছে না গড়িয়াহাটে যাই, গড়িয়াতে গিয়ে এসে এটা দেখবো। তো মানে যখন ভিতরে ঢুকেছি তখন তো সবচেয়ে বড় আনন্দের বিষয় এটাই হয়েছে যে আমি ভাইরাল কলকাতার মানে প্যান্ডেলগুলোর মধ্যে এটা একটা, এটাতে এসেছি। আর ভাই ভিতরে ঢুকে তো দেখি পুরো অবাক। মানে কি বলবো তোমাদের, এত সুন্দর, মানে কি পুরো চাঁদটা না পুরো অরিজিনাল লাগছে, এত সুন্দর করেছে। আর পুরো গুহাটা, এখানে প্যান্ডেল দেখতে এসেও মাথাটা পুরো গরম হয়ে গেছে, কেননা ভিতরে গিয়েছি সবাই তো যে যার মতো পুজো দেখবে, আচ্ছা ঠিক আছে। এখানে গিয়েও ভাই প্রচুর পরিমাণে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়ার জন্য তো একে তো ভিড়ের জন্য যেতে পারছি না। পুরো রাস্তা অর্ধেক হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, তার মধ্যে প্রচণ্ড গরম, অন্ধকার জায়গা। কিন্তু তোমরা যদি সামনে থেকে দেখতে, হয়তো বা যারা যারা দেখেছো তারা তো জানোই, যারা যারা দেখোনি তারা তো জানো না। কিন্তু যদি সামনে থেকে দেখতে জিনিসটা, মানে এই প্যান্ডেলের ভিতরটা, মানে কি বলবো, এত অসাধারণ ছিল না। মানে প্রথমে যতই যাচ্ছি ততই ভাবছি যে 4টার সামনে কখন যাব, 4টার সামনে কখন যাব। দূর থেকে দেখেই শুধু কখন যাব 4টার সামনে, এক্সাইটেড পুরো হয়ে গিয়েছিলাম। কিন্তু মানে আর এখানে না মানে একটুকু 1 মিনিটের জন্য দাঁড়িয়ে দেখতে দেয় না, শুধু এসেছো এসে লাইন ধরে 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 আবার সবাই নিচে চলে যাও। এই কতক্ষণের মধ্যে যতটুকু দেখা দুর্গা ঠাকুর, এর বেশি না। এটাতে ফটো তুলতে পেরেছি না কিছু করতে পেরেছি, শুধু ভিডিওটাই করে ক্লিপটা রেখে দিয়েছি। তাও এত ইয়ের জন্য ভুলে গিয়েছিলাম যে ক্লিপটা তো মানে ব্যাকা করে করতে হয়, মানে ভিডিওগুলো, কিন্তু সেটা আমি করতে ভুলে গেছি। লম্বাতেই ভিডিওগুলো সব
এডিটিং করে ফেলেছি, মানে তুলে ফেলেছি। তারপর এখন এডিটিং করতে গিয়ে দেখছি যে আরে এটা তো আমি ব্যাকা করে করিনি। যাই হোক, কী আর করবো, তবুও যতটুক ছিল ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত সুন্দর করেছে না ভাই, কি বলবো। তোমরা তো কেউ সামনে ছিলে না, যার জন্য এটা না তোমরা কেউ সামনে যারা যারা দেখোনি তারা বুঝবে না এটার এটার ফিলটা কি। মানে এত সুন্দর, এত সুন্দর, মানে অপূর্ব দৃশ্যময়। মানে মা তো মায়ের বলে লাভ নেই। আর চারিদিকে যে এই কী বললে এগুলো বাতিগুলো দিয়ে চিমনি বলে এগুলোকে, চিমনি টাইপের বাতিগুলো। আর চারটা তো মানে চারটার কথা আমি সবচেয়ে অবাক করার দৃশ্য যে ওদের কাছে এত ট্যালেন্ট কোথা থেকে আসে আমি সেটাই বুঝতে পারি না। মানে চাঁদটা যদি দেখো না, চাঁদটা দেখলেই তোমার মনে হবে যে এটার একটা অরিজিনাল চাঁদ। মানে এত অপূর্বময় দৃশ্য, কি বলবো। আর ভিতরের জায়গাগুলোতে এই দেখো চাঁদটা, চাঁদটা ভাই, এই চাঁদটা দেখে পুরো পাগল হয়ে গেছি আমি। চাঁদটা এই দেখো সিকিউরিটি গার্ডগুলো না এমন করছে, মানে ফটোই তুলতে দিচ্ছে না, চলে যাও চলে যাও চলে যাও এরকম, তারা এরকম লাগাচ্ছে। আর আমার তো রাগ উঠে গেছে, এদিকে ঝগড়া হচ্ছে, এদিকে এরকম হচ্ছে, তার মধ্যে ঠাকুরটাও একটু ঠিকভাবে দেখতে পাচ্ছি না। পুরো মানে এই সিচুয়েশানে কীভাবে দেখবো, তোমরাও একটু বুঝো। মানে এরকম হলে তো সবারই মাথাটা গরম হবেই না, কিন্তু কী আর করবো, যতটুকু কপালে ছিল। তাও তো ভেবেছিলাম যে বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো, কিন্তু দেখতে তো পেরেছি, এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগছে। তার ফাইনালি প্যান্ডেল দেখে তো চলে আসলাম বাইরে। বাইরে এসে তারপর হাঁটতে হাঁটতে দেখছি যে আবার কোথাও কি প্যান্ডেল খুঁজে পাওয়া যায়, তাহলে আবার একটু এখানেও যেতে পারি। এরকম ভাবে তো রাস্তায় এসেছি, রাস্তায় এসে এই জায়গাটাতে এসে লাইটিংগুলো দেখে আরও ভালো লাগছে। লাইটিংয়ের সাথে গাছটা তো অপূর্বময়। এইদিকে তো প্রচণ্ড এখানে কী বলে এটাকে, 14 দুর্গা নাকি কী দুর্গা একটা বানানো হয়েছে, তো সেটাই আমরা খুঁজছি কিন্তু পাইনি। এটা সামনে দিয়ে গিয়েছি কিন্তু খুঁজে পাইনি, তো এটা আর দেখতে পারিনি। কী করবো, কপালটা খারাপ ছিল আমাদের, সেই জন্য। তো এই জায়গাটাতে গিয়েছি, গিয়ে লাইটিংগুলো দেখতে দেখতে একটু চাটা খেয়ে নিলাম, চা খেয়েছি, বিস্কিট খেয়েছি। আমি তো বললামই যে কলকাতায় এসে আমার কিছু খায় আর না খায়, প্রত্যেক দিন আমার বিস্কিটের জন্য আমি চা খাই। মানে চাটা এত দুর্দান্ত হয়েছে। এসে সামনে আরেকটা প্যান্ডেল ছিল, ওইটাতে গিয়েছি। মানে এইটার প্যান্ডেলটাও ছিল অপূর্বময় সুন্দর। মানে কি বলবো, এত সুন্দর ছিল না প্যান্ডেলটা। ঠাকুরগুলোও জানি না আছে কি আর নেই, পুরো ভিডিওটা হয়তো বা করতে পারিনি, কিন্তু দেখো ভিতর থেকে ঢুকে মানে জায়গাগুলো খুবই সুন্দর। আর ঠাকুরগুলো না এত কিউট কিউট ঠাকুর ছিল এখানে, কি বলবো। দেখো প্রথমে ঢুকতেই ঠাকুরটা, এটাকে দেখলেই তো মায়া জুড়ে যায়, এত সুন্দর ঠাকুরটা। তাছাড়া লগে আরও অনেকগুলো ঠাকুর আছে। এই ঠাকুরগুলো জানি না ক্লিপে কেমন লাগছে, কিন্তু এগুলো না তোমরা ফিল এখন করতে পারবে না, ভিডিওতে যতটুকু দেখবে, কিন্তু সামনাসামনি গিয়ে যদি তোমরা দেখো এটা, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। যদি দেখতে, এখন তো আর নেই, এখন তো প্যান্ডেলগুলো সব তুলেই ফেলেছে, এখন আর দেখার মতো নেই। কিন্তু যারা যারা দেখেছো তারা তো বুঝবেই যে মানে এখানে ঠাকুরগুলো অসাধারণ অসাধারণ অসাধারণ। এত সুন্দর করেছে না প্যান্ডেলগুলো, কি বলবো, বলার মতন না। যেমন ঠাকুরটা করেছে তেমন প্যান্ডেলগুলো করেছে, খুবই কিউট কিউট টাইপ। মানে খুবই ভালো লেগেছে আমার কাছে এই জিনিসগুলো। আর মানুষগুলো তো ফটো তুলতেই পুরো ব্যস্ত, যার জন্য আমি ভিডিও ক্লিপও করতে পারছি না, কিছু না। আর লগে তো আরেকজন আছে, ও শুধু বলছে ফটো তুলে দে ফটো তুলে দে, ওর জন্য আরও ভিডিও করতে পারছি না। ও কন্টিনিউ শুধু বলছে ফটো তুলে দে। ওকে না বোধ ওর গ্যালারিতে কমসে কম তো 2-3 হাজারের মতো আমি ফটোই তুলে দিলাম, এত ফটো তুলেছো। আর বাই দ্য ওয়ে আমার না শরীরটা একটু খারাপ হয়ে আছে, যার জন্য কথাগুলো একটু ভার ভার হয়ে আসছে, তোমরা কিছু মনে করো না। তো এরপর পুজোর এইগুলো দেখে বাইরে বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর মেলা বসেছে। এখান থেকে টুকিটাকি কিছু কয়েকটা জিনিস কিনে নিলাম। কেনার পর তারপর খাবো ভেবেছি, কিন্তু এখানে খাবার মতন না এমন টেস্টি আমার কাছে কিছুই লাগছে না, তো আর কিছু খাইনি। তো নেক্সট ডেটে আমাদের আবার কাজ ছিল, যার জন্য তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে। বেশি প্যান্ডেল দেখতে পারিনি, শুধু দুটো প্যান্ডেল দেখে তারপর ওকে বলছি যে চল এখন বাড়ি চলে যাব, অনেক রাত্র হয়ে গেছে। তখন বাজে বোধহয় তোমার প্রায়
একটা দুটো এমন বাজে, হ্যাঁ এমনই বাজে রাত্রে। তখন এখান থেকে যেতে হবে আমাদের আরও কতটুক দূর। এদিকে টেনশন ছিল যে গাড়ি পাবো কি পাবো না। পুজোর মধ্যে গাড়ি পেয়ে যাবো এটা তো 100% ছিল, তবুও একটা টেনশন ছিল, কেননা আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গা মানুষকে বলে বলে এই প্যান্ডেলগুলোতে এসে প্যান্ডেলগুলো ঠাকুরগুলো দেখে এসেছি। কিন্তু টেনশন এটাই লাগছে যে এখন তো বাড়ি যাব, যে সে গাড়ি ঘোড়া কোথায় পাবো, নাকি আবার উবের বুক করতে হবে, কি করতে হবে, একটা টেনশন মনের ভিতরে কাজ করছে। এদিকে যেতে যেতেও প্রচণ্ড পরিমাণে মানে এত পরিমাণে মানুষ না, ওই দিন হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছি। আর এবারের বিশেষ করে এবারের পুজোটা আমি দেখতে পারবো এটা আমি কখনো কল্পনা করেও ভাবিনি, কল্পনা তো আনিনি। বাই দ্য ওয়ে 3টে প্যান্ডেল দেখেছিলাম ওই দিন, ভুলে গিয়েছিলাম যে 3টে প্যান্ডেল দেখেছিলাম। লাস্ট আরেকটা প্যান্ডেল, এটা আরেকটা প্যান্ডেল। তো এটাতে এসে পুরো দেখো ঠাকুরগুলো তো অনেক মানে এখানে প্যান্ডেলটা আমার কাছে এতটা ভালো লাগেনি, যেটা সত্যি কথা, কিন্তু ঠাকুরগুলো অনেক বড় বড় ছিল, মানে ওদেরকে দেখলে না একটা মনে একটু সুন্দর তো আছে, অনেক সুন্দর, কিন্তু একটু ভয় ভয় কাজ করে। তো যাই হোক কিছু আর করার নেই। তো এখানে প্যান্ডেলটা দেখলাম, প্যান্ডেলগুলো দেখে ঠাকুরগুলো দেখলাম, এত একটা ভালো লাগেনি আমার কাছে এটা আর। তো এখান থেকে বের হয়েছি তাড়াতাড়ি করে, আমি বলছি না অনেকক্ষণ হয়ে গেছে, চল এবার বাড়ি চলে যাব। তখনও বাজে দুটো, একটা দুটো এমন তো বাজে। তারপর বাড়ি যাওয়ার জন্য, বাড়ি যেতে যেতে তো মিনিমাম মনে করো 3টে 3:30 বেজেই গেছে। দেখো ঠাকুরগুলো দেখো। পুরোটা ঠাকুর দেখার পর খিদে লেগে গেছে প্রচণ্ড। একটা দোকানে গিয়েছি, ওইখানকে চিকেনের ফ্রাইগুলো দেখে এমনিতেই লোভনীয় লাগছে। তো লগে লগে চিকেন ফ্রাইগুলো খেতে না খুবই টেস্টি ছিল, কাসুন্দি দিয়ে দিয়েছে, মানে খুবই আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এখানে ভিড় দোকানটাতে প্রচুর। যখন বাড়ি যাওয়ার পথে রওনা হয়েছি তখন বাড়ি চলে এসেছি, বাড়ির সামনে এসেছি, এখানে আরেকটা পুজো হচ্ছে। তো ওইখানে দেখো ঠাকুরটাকে কিভাবে আরতি করা হচ্ছে, মানে অনেক ভালো লাগছে এগুলো দেখে। তো এটা একটু ভিডিও ক্লিপ করে নিলাম। এখন রাত্র হয়ে গিয়েছে অনেক, তো এখন রুমে চলে যাব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার পাশে থাকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি আমার চ্যানেলটাকে কিছুই করতে পারবো না। সব তোমাদের আশায়, তোমাদের উপর ভরসা করে আমি চ্যানেলটা খুলেছি। আর আমারও নিজের লাইফ নিয়ে শেয়ার করতে খুব ভালোই লাগছে। আসলে ইউটিউব চ্যানেলটা খুলছি, যতদিন এসেছি ততদিন শুধু মনে হয় একদিন ভিডিও না দিলে কেমন একটা নিজের কাছে লাগে। যারা যারা ব্লগ করে তারা এই জিনিসটা অবশ্যই বুঝবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।